চলে আসলাম আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম চিকেন বিরিয়ানি নিয়ে। তো অনেকে চিকেন বিরিয়ানি পছন্দ করে, অনেকে মাটন বিরিয়ানি পছন্দ করে, কিন্তু আমার কাছে চিকেন বিরিয়ানিটা অনেক ভালো লাগে। তো এখানে আমি চিকেনটা একটু লবণ আর বিরিয়ানির মশলা একটু দিয়ে তারপর আমি ভেজে নেব মাংসটা। তো অনেকে ভাজে, অনেকে ভাজে না। তো আমার কাছে মনে হয় ভাজলে চিকেনটা স্বাদ অন্যরকম লাগে। তো এই যে আমি চিকেনটা একটু লবণের ছিটা দিয়ে কড়াইতে একটু ভেজে নেব, হালকা ভাজা দিব, বেশি ভাজবো না, যে একটু সামান্য একটু লাল হয়ে আসলে উঠিয়ে ফেলাবো। তো আমার এই যে চিকেন গুলো সবগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে আমি তো বিরিয়ানিটা বসাই দিলাম। আমি তো চিকেনটা একটু কষিয়ে নিব। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। অন্য পাশে আমি টক দই ব্যবহার করব না। আমি দুধে একটু লেবু চিপে দিলাম। একটু ছানা মানে দই মতো হয়ে আসলে তো আমি ওটা মুরগির ভিতরে দিয়ে দিব। তো অনেকে টক দই দেয়, অনেকে টক দই দেয় না। তো আমার কাছে মনে হয় এটাই সহজ পদ্ধতি। তো আমার কাছে সহজ যেভাবে লাগতেছে আমি ওইভাবে বিরিয়ানিটা রান্না করলাম, তাই আপনাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। এই যে আমার দইটা হয়ে গেছে, লেবু আর দুধ দিয়ে গলানো। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়ে তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি হালকা করে ভেজে তারপরে পানি দিয়ে দিব। পানি দিলে মশলাটা একটু ভালো মতো সিদ্ধ হয়। তারপরে মশলাগুলো ভালো মতো কষানোর পর এতে আমি হাতে বানানো রাখা দুধ আর লেবু চিপে বানাইছি চানাচুর, তো দিয়ে দিলাম। তো ওগুলো কষানোর পর আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো দেখছেন আমি হালকা ভেজেছি। তো অপর পাশে আমি চালটা ভেজে নিব, বিরিয়ানির চাল। তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এতে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা। তা আমি ওই অন্য পাশে দিয়ে বিরিয়ানির জন্যই কিছু দুধ আর বিরিয়ানির আতর আর কেওড়া জল মিশিয়ে নিব। তো আমি এতে কেওড়া জল দিয়ে দিব 1 বোতলের মুখ। তো আমার কাছে চামচ ছিল না হাতের কাছে, তো আমি বোতলের মুখে 1 মুখ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানির আতরটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আমারটা একটু হালকা ভাজা হয়েছে রে, ওতে আমি বিরিয়ানির চালটুকু দিয়ে দিলাম। যে বিরিয়ানির চালগুলো এখন আমি ভালো মতো ভেজে নিব। আপনি বিরিয়ানির চালটা যত ভাজবেন তত এই যে আমার চালগুলো এখন নাড়তে 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 তো যখন ঝালাপালা হয়ে যাবে জীবনটা, তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে আমি লাড়তে আছি, লাড়া কোনো শেষ নেই। তো এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ফুটে আসার পরে আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম কষানো। মাংসগুলো দেওয়ার পরে দেখেন চালটা আমি ভালো মতো নাড়ে ছেড়ে দিব। তো আপনারা কেউ ভাববেন না যে আপনাদের রান্না শেখাচ্ছি, তাই না, আমি যেভাবে রান্না করি এভাবে আপনাদের কাছে শেয়ার করেছি। তো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে অলরেডি, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমার কাছে এরকম বিরিয়ানি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে। তো সবাই আমার পেজটাকে একটু ভালো মতো সাপোর্ট করবা।